আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি, এই কোরআন নিঃসন্দেহে নির্ভুল, কোনো ভুল নেই। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল কারীম মহান রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমার উপরে যে কিতাবখানা দিয়েছি, ও বান্দা এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ পাবা না। পান আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই, সন্দেহ ছাড়া একটা কিতাব আমরা পেয়েছি। এই কিতাব পেয়ে আমরা ধন্য, পান আলহামদুলিল্লাহ। তাহলে এই কিতাব কোথা থেকে আসলো? আল্লাহ বলেন, ওয়া মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ওই যে তাকায় দেখো, ওই যে তাকায় দেখো, সূর্য, আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে নাযিল হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কার কাছ থেকে এই কোরআন নাযিল হয়েছে? আল্লাহর নিকট থেকে এই কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন কেন আমি নাযিল করেছি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মানবদেরকে অন্ধকার থেকে বের করে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল হচ্ছে কিসের জন্য? মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। এখন অন্ধকার কি? প্রিয় বন্ধুরা আমার, অন্ধকার হলো আপনি সুদ খান, এটা হলো অন্ধকার। আপনি জিনা করেন, এটাও অন্ধকার। আপনি ব্যভিচার করেন, এটা হলো অন্ধকার। আপনি ভালো কাজ করেন না, আপনি নামাজ পড়েন না, এটা হলো অন্ধকার। মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন, এটা হলো অন্ধকার। আপনি মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, এটা হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুলুমাতি ইলান নূর। তাহলে বোঝা গেল অন্ধকার মানে সমস্ত পাপাচার কাজগুলি হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। এখন ঈমানদার কাকে বলে? ঈমানদার হলো ওই সূর্য, আকাশ এবং জমিন, সাতবক আসমান এবং জমিন যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই রব এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করতে হবে। আখিরাত বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, তাহলেই হবে তুমি ঈমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। ইয়াজআল্লাকুম, তোমাদেরকে কি করে দেওয়া হবে? মিটিয়ে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। কোন শিক্ষক যখন কোন ছাত্রকে পড়ানোর সময় ব্ল্যাকবোর্ড ব্যবহার করে না, করে কি করে না? ব্ল্যাকবোর্ড ব্যবহার করে, লেখার জন্য ব্ল্যাকবোর্ড ব্যবহার করে। খই দিয়ে লেখে, মাথায় কলম দিয়ে লেখে, লেখার পরে ডাস্টার দিয়ে কিন্তু ওটা মুছে দেয়। মুছে দেওয়ার পরে আপনি কি বলতে পারবেন ওখানে কি লেখা ছিল? বলতে পারবেন? পারবেন না।
বলতে আমরা কেউ পারবো না, যেহেতু মুছে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল লাকুম, তোমাদের মুছে দেওয়া হবে, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াজআল লাকুম ফুরকানা। আর যদি তোমরা আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা শক্তি দান করব, এমন একটা শক্তি তোমাদেরকে দিব, এমন একটা বিবেক আমি তোমাদেরকে দিব, যার দ্বারা তোমরা ন্যায় আর অন্যায়কে তোমরা পার্থক্য করতে পারবে। আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ওয়ায়াগফির লাকুম আলাইকুম সাইয়্যাতিকুম। আর আমি তোমাদেরকে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দিব। তোমরা যে জীবনে গুনাহ খাতাগুলি করছো, এই গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব, যদি আমি আল্লাহর পথে তুমি থাকো। বলেন আল্লাহু আকবার। কার পথে থাকতে হবে? জোরে বলেন, কার পথে থাকতে হবে? আল্লাহর পথে থাকতে হবে। আল্লাহর পথে থাকা কেমন? একটা ঘটনা বলি। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম? হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। যখন এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে নাই, যখন তিনি কাফির ছিলেন, ওই মক্কার জমিনে তার চাইতে ধনবান, তার চাইতে ধনাঢ্য আর মনে হয় ওই মক্কার লোকে কেউ ছিল না। এমন ধনবান ছিল, এমন যুবক ছিল, এমন টকটকে তার চেহারা ছিল, এত সুন্দর তার চেহারা ছিল, নারীরা দেখলেই তাকে পাগল হয়ে যেত। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে যেই কাপড় পরতেন, বিকালে আর ওই কাপড় পরতেন না। এত ধনী ছিলেন, এত টেটাজি ছিলেন, এত সাইজ ছিল তার, এত সৌন্দর্য ছিল। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হতেন, ৬-৭ জন তার বডিগার্ড থাকতেন, যাকে বলে সানসা। সানসা ছিলেন না? এই সানসা থাকতেন। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে কানগুলি খাড়া করলেন, কান খাড়া করে শুনতে পেলেন কোথা থেকে যেন কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। বলেন আল্লাহু আকবার। কোথা থেকে যেন কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন না। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের আওয়াজ শুনতেছেন, তেলাওয়াত হচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। তেলাওয়াত হচ্ছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা ওই সাতজন সাথী সঙ্গীকে বলেন, তোমরা শুনে যাও, তোমরা আমাকে আর থামাইতে পারবে না, তোমরা আমাকে আর দমাইতে পারবে না। তার কারণ আমি এমন এক করুণ সুর, এমন এক করুণ কথা আমার কলিজার ভেতরে চলে আসছে, আমার কলিজা দিয়ে কান দিয়ে ঢুকে আমার কলিজার ভেতরে ঢুকতেছে। এই তেলাওয়াত যিনি করতেছেন তিনি আর কেউ নয়, আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু। একদিকে তো যার উপরে কোরআন নাযিল হয়েছে, যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করবে, কেমন সুন্দর হবে বলেন তো দেখি। যার চাইতে পৃথিবীর মধ্যে বিশ্ব নবীর চাইতে সুন্দর সুর, সুন্দর চেহারা এই পৃথিবীতে আর কারোই ছিল না। আল্লাহু আকবার। মুসআব রাদিয়াল্লাহু তাআলা ধীরে 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 চলে যাচ্ছেন, গিয়ে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুরভিত কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা দেরি করতে পারলেন না, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এত সুন্দর তেলাওয়াত আর এত সুন্দর সুন্দর কথা আমি আর